سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলার উদ্যোগে 23তম কেন্দ্রীয় পরীক্ষার কৃতি ছাত্রদের সম্বর্ধনা, দোয়া মাহফিল ও হালকায় জিকিরের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, মঞ্চে উপবিষ্ট সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তুলাবায়ে ইলজাম ও মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাছ থেকে অবসর করে কিছুক্ষণ সময় বেহেশতের সামিয়ানার নিচে কোরআনের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, আবারও উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তিনবার শুকরিয়া আদায় করার কারণ হলো, যেহেতু এই মাহফিল কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল, যেহেতু এই মাহফিল কোরআনের মাহফিল, এখানে অন্য কোনো আজকের মাহফিল না, অন্য কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়াম কিছুই না, কোনো সমাবেশ না। কোরআনের আলোচনা শোনার জন্য আসছি, কোরআনের আলোচনা শুনব। আজকে যিনি এই জায়গার মধ্যে আসতেছেন, যিনি আমাদের প্রধান অতিথি, আমরা সবাই ওনাকে চিনি। যিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহান প্রধান নায়কের মতো ভূমিকা পালন করছেন, যিনি প্রথম কারফিউ ভেঙ্গে আপামত হিন্দি জনতাকে নিয়ে দুনিয়ার সব কিছু বাদ দিয়া নিজের জেল জুলুম হুলিয়া নিজের উপরে যে আক্রমণ আসবে সব কিছুকে ভুলিয়া সামনের দিকে যে আল্লাহর বান্দা অগ্রসর হয়েছেন, সেই সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ আজকে এই জায়গার মধ্যে আসবেন। কথা ঠিক কিনা? মনে করেন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে যারাই স্বীকার করুক আর না করুক,
হযরত উলামায়ে কেরামের যে ভূমিকা ছিল, হযরত উলামায়ে কেরাম যে ভূমিকা রাখছিল, হযরত উলামায়ে কেরাম যে চেষ্টা করছিল, হযরত উলামায়ে কেরাম যে দোয়া করছিল, এর মধ্যে আমাদের বিন্দু মাত্র কোনো প্রকারের সন্দেহ নাই। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? মনে করেন যখন আন্দোলন চলতেছিল, আমি তখন বাইতুল্লাহর জিয়ারতে ছিলাম। সেই জুলাইয়ের 20 তারিখে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আবার আগস্টের 4 তারিখে আবার আসছি। আমি নিজে স্বয়ং বাইতুল্লাহর জিয়ারতে গিয়া দেখছি কাবা শরীফের গিলাফ দরিয়া শত শত তৌহিদি জনতা, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও অন্যরাও ওদের কাবা শরীফের গিলাফ দরিয়া কাঁদতেছে। আল্লাহ এই জালেম শাহিদ থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ এই জালেমের জুলুমের অত্যাচারী থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ তুমি আমাদেরকে বলো, এই বাইতুল্লাহর গিলাফ দরিয়া তোমাকে বলছি, আল্লাহ তুমি তার থেকে আমাদেরকে মুক্তি দিবা কিনা, এই ওয়াদা আমরা তোমার থেকে চাই। এইভাবে তারা কাঁদতেছে, আমি নিজে স্বয়ং কানে কি করছি শুনছি। মুহতারাম হাজিরিন, আমি আমার নিজের কথাই বলি, বাইতুল্লাহর যে চৌকাঠ দরিয়া আধা ঘন্টা আমার সাথে আমার উস্তাদ মাদ্রাসার একজন শিক্ষক হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব ছিলেন। উনিও আমার সাথে সেই চৌকাঠ দরিয়া আধা ঘন্টা পর্যন্ত আমরা নিজেরাই কাঁদছি। আল্লাহ, এতদিন তো একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসছি, আবার সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে যাইতেছি। যাওয়ার আগেই আল্লাহ তুমি একটা ফয়সালা করে দিবা, এই জিনিসটা তোমার কাছে চাইতেছি। আধা ঘন্টা পরে আমার ওই উস্তাদ বলতেছে, হুজুর আর লাগবে না, আশা করি একটা ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা 4 তারিখে আমরা আসছি, 5 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় মিছিল করার মতো সৌভাগ্য আমাদেরকে করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সেই জুলাই আগস্টের অগ্রনায়ক আজকে আমাদের এই জায়গার মধ্যে আসবেন। হযরত আমাদেরকে নসিহত পেশ করবেন। হযরতের নসিহত আমরা ইনশাআল্লাহ কি করব, শুনবো। এবং আমাদেরকে সামনে ভবিষ্যতে যে নির্দেশনা আসে, এগুলাকে শতভাগ বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। ও বন্ধুরা আমার, এখনো আমাদের হুঁশ আসে না। আমরা তো মনে করি এক দল কিন্তু চলে গেছে, আবার বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসার জন্য অনেক ভাবে পায়তারা করতেছে। আগে যে অত্যাচার জুলুম নির্যাতন উলামায়ে কেরামের প্রতি চলছিল, এখনো কিন্তু সেগুলা বন্ধ হয় নাই। কথা ঠিক কিনা? এখনো বন্ধ হয় নাই। জায়গায় জায়গায় এখনো পর্যন্ত অত্যাচার চলতেছে। জায়গায় জায়গায় হযরত উলামায়ে কেরামদেরকে আক্রমণ করতেছে। জায়গায় জায়গায় মাদ্রাসায় তারা আক্রমণ করতেছে। জায়গায় জায়গায় ছাদাবাজি, মাস্তানি, জুলুম নির্যাতন তারা করতেছে। মনে করবেন ওরা যদি ক্ষমতায় আসে, আপনাদেরকে শান্তিতে কোনোদিন থাকার জন্য দিবে না। কথা ঠিক কিনা? কথা বলে। কোনোদিন শান্তিতে থাকার জন্য দিবে না, বরং ওরা যা করছে তার চাইতেও বেশি অত্যাচার করতে পারে আমাদের প্রতি। এই জন্য এখনো যদি ঠিক না হয়, এখনো মাহফিলে আসি না, হযরতদের কথা শুনি না, ওনারা যেভাবে চলার জন্য বলছে সেভাবে কাজ করি না, কবে আর কাজ করবে? 16 বছর পর্যন্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম আমরা সহ্য করছি। এর পরেও যদি এত আন্দোলন সংগ্রামের পরে ওই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার পরেও আবারও যদি উলামায়ে কেরামের প্রতি যদি আক্রমণ হয়, আবারও এই দেশে যদি চাঁদাবাজি হয়, আবারও যদি মাস্তানি হয়, আবারও যদি খুন খারাপি যদি হয়, কাদের জন্য আপনারা আন্দোলন করছেন, কাদের জন্য সংগ্রাম করছেন, কাদেরকে সরাইয়া কাদেরকে আপনারা বসাবেন, সেটাই সিদ্ধান্ত নিতে হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নিজেরা চেষ্টাও করতে হবে আল্লাহ তাআলা যেন ওই জালেম শাহীর পতনের পরে এমন কোন সরকারকে আবার ক্ষমতায় না বসায়, যে সরকার আসিয়া আবারও উলামায়ে কেরামের প্রতি জুলুম করবে, আলেমদেরকে হত্যা করবে, আলেমদেরকে মারবে, ওয়াজ নসিহতের মধ্যে কি করবে, বাধা দিবে, বিভিন্ন জায়গায় জায়গায় আক্রমণ করবে। এরকম কোন সরকার আমরা দেখতে চাই না। কথা ঠিক কিনা? কথা বলে। আমরা যতই সংস্কার করি, নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত হবে না, নীতি কোনোদিন আমাদের যদি পরিবর্তন না হয়, এই দেশে কোনো সংস্কারে কাজে আসবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। বলে বর্তমান অন্তর্বর্তী সরকার
অনেক সংস্কার করিয়া গেল, আপনি মনে করেন আবার একটা সরকার আসিয়া এই সংস্কারকে পরিবর্তন করতে 2 মিনিটও সময় লাগবে না, কথা ঠিক কিনা? আমরা দেখছি এমন কিছু আছে সংসদ বসা ছাড়াই 10 মিনিটের মধ্যেই কোনো দলকে নিষিদ্ধ করে দিতেছে, 10 মিনিটের মধ্যেই কোনো একটা আইন প্রয়োগ করতে বলতেছে, সব কিছু করে ফেলতেছে। তাইলে সংস্কার করি, এমন সংস্কার আমাদের দরকার। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কোনোদিন শান্তি আসবে না, কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখনই আমাদের পরিবর্তন হওয়ার সময়। পরিবর্তন আমাদের হইতে হবে, ইখতিলাফাত ভুলতে হবে, পরস্পরের হিংসা বিদ্বেষ ভুলতে হবে, পরস্পরকে হিংসা বন্ধ করতে হবে, পরস্পরের মধ্যে আক্রমণাত্মক কথা বলতে বন্ধ করতে হবে। তাহলেই আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে কাজ করার জন্য সুযোগ তৈরি হবে। তাহলেই আমরা একে পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ইনশাআল্লাহ মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবো, কথা ঠিক কিনা? আর যদি একতলাপ করতেই থাকেন, একতলাপ যদি করতেই থাকেন, শেষ পর্যন্ত ফলাফল আমাদের কাছে আসবে না, ওই বাম রাম যারা আছে তাদের কাছেই ফলাফল চলে যাবে, তাদের কাছেই যাবে ফলাফল। কেন? আমাদের কারণেই তো আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন তোমাদের মুসিবত তোমাদের হাতের কামাই, তোমরা যা হাতে কামাই করবা এইটাই তোমাদের কাছে কি করবে? আসবে। সুতরাং এই কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল থেকে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবে। কোরআন আমাদেরকে যেভাবে শেখার জন্য বলছে, আমাদের যেভাবে চলার জন্য বলছে, সেইভাবেই আমাদের চলতে হবে। তাহলেই আমাদের ভিতরে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, আমাদের দেশের মধ্যে শান্তি আসার জন্য একটা রাস্তা আমাদের জন্য কায়েম হবে, কথা ঠিক কিনা? কথা বলেন। বন্ধুরা আমার, এই কোরআন শিক্ষা বোর্ডের আজকের এই মাহফিল আসলে বয়ান করার কথা এই জায়গার মধ্যে না। এখানে বয়ান করবে হযরত উলামায়ে কেরাম। আমি আপনাদের সামনে বসছি, যেহেতু আমার মুরব্বীরা বলছে বসার জন্য, এই জন্য আপনাদের সামনে বসছি। তবে আমি এতটুকু আপনাদেরকে বলবো, একটু আগে হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ শাহ হুজুর এই কোরআন শিক্ষা বোর্ডের খাকা আমাদের গাজীপুরের মধ্যে কিভাবে আমরা কাজ করতেছি সবটা আপনাদের সামনে পেশ করছে। যদি সকল মাদ্রাসা, গাজীপুরের মধ্যে যতগুলা মাদ্রাসা আছে, প্রতিটি মাদ্রাসা যদি কোরআন শিক্ষা বোর্ডের আওতার মধ্যে যদি চলে আসে এবং প্রতিটা মাদ্রাসায় যদি পরীক্ষা দিয়া কৃতিত্ব যদি অর্জন করতে পারে, তাহলেই দেখা যাবে এই কোরআন শিক্ষা বোর্ডের গাজীপুর জেলার মধ্যে আমরা সাকসেস হতে পারবো। তাই আমি সবাইকে সবিনয় অনুরোধ করব, আমরা আমাদের অবস্থান থেকে এই কোরআন শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আমাদের প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোরআন শিক্ষা বোর্ডের আওতায় থেকে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। তাহলেই আমাদের ছেলেগুলা এই কীর্তি অর্জন করতে পারবে। আর এই অর্জন করার মাধ্যমে এরকম আনুষ্ঠানিকভাবে আরও বিশাল পরিসরে কীর্তি সম্বর্ধমান দেওয়া আমাদের জন্য সুযোগ হবে। বাংলাদেশে বোর্ডের অভাব নেই, অনেক বোর্ড আছে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আছে, বেফাকুল মাদারিসুল আরবিয়া আছে, বাংলাদেশ ইত্তেহাদুল মাদারিসুল আরবিয়া আছে, এমনিভাবে এদারা আছে, তানজিম আছে, বোর্ড আলহামদুলিল্লাহ অনেক আছে। কিন্তু সকল বোর্ডের চাইতে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চলনটা একটু ভিন্ন। কারণ কোরআন শিক্ষা বোর্ড চেষ্টা করে জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক প্রতিটা বোর্ডের মধ্যেই অবস্থান থেকে প্রত্যেকটা ছাত্র যারা কীর্তি অর্জন করছে তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন কাজ তারা হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করছে? চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমি সবাইকে সবিনয় অনুরোধ করব, আপনারা সবাই এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় চলে আসেন। কোরআন শিক্ষা বোর্ডের আওতায় এসে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেন। কারণ প্রতিযোগিতা তো লাগবেই। প্রতিযোগিতা যদি না থাকে, আপনি আপনার মাদ্রাসায় কেমন লেখাপড়া করাইতেছেন এটা আপনার বোঝা কোনোদিন কিনা সম্ভব না। কারণ আমি নিজের হাজারও যদি বড় মনে করি, হাজারও যদি ভালো মনে করি, কিন্তু আমার এই বলাও মনে করা কিছুই না। আর যখন 20টা 100টা মাদ্রাসা যখন আমরা কি করবে, প্রতিযোগিতা আসবে, তখন তাদের লেখা পড়া, চাল চলন, আদব আখলাক
আমল ইত্যাদি যা কিছু যখন আসবে এগুলা দেখে আপনাদের ভিতরে একটা কি করবে আসবে, অনুপ্রেরণা আসবে। আমার মাদ্রাসাও তো এরকম হওয়া দরকার, আমার মাদ্রাসায় তো এরকম লেখাপড়া করানো দরকার, আমার মাদ্রাসায় ভাবে মুস্ক করানো দরকার, আমার মাদ্রাসায় তালিম ও তরবিয়তের এরকম ব্যবস্থা করা দরকার, আমার মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়ার দরকার। তখনই দেখবেন আপনার মাদ্রাসা ইনশাআল্লাহুল আজিজ গাজীপুর কেন পুরা বাংলাদেশে একটা রোল মডেল হিসেবে আপনার মাদ্রাসা কি হবে ইনশাআল্লাহ উন্নতি লাভ করবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এই কোরআন শিক্ষা বোর্ডকে দিলে প্রাণে বিশ্বাস করে মোহাব্বত করে আপনারা কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন নিবন্ধন করে আপনাদের ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ানোর জন্য আপনারা চেষ্টা করবেন। 2 নম্বর কথা হলো, যেহেতু কোরআন শিক্ষা বোর্ডের আওতায় আজকের এই মাহফিল হযরত উলামায়ে কেরাম কি করবে আসবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আমরা ওনাদের আলোচনাগুলা ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করব, যাতে করে এখান থেকে আমরা কিছু নিতে পারি। আমরা তো নেওয়ার জন্য আসছি, কথা ঠিক কিনা কথা বলেন? নেওয়ার জন্য আসছি কিনা? আমরা এখানে নেওয়ার জন্য আসছি। যখন নেওয়ার জন্য যখন কি করছে আসছি, তাহলে আমাদের নিতে হবে। এই নেওয়ার জন্য মনে সহকারে আমাদের যে আলোচনাগুলো চলে এই আলোচনাগুলা সুন্দরভাবে আমাদের কি করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, জানার জন্য চেষ্টা করতে হবে। তাহলেই ইনশাআল্লাহুল আজিজ আমি সেগুলার প্রতি আমল করতে পারবো। 3 নম্বর কথা হলো, যেহেতু বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন এই মাহফিলে অনেক ব্যয়বহুল খরচ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।